এবার সামিত ভয়ে কাঁপছে গোটা বিশ্ব, বিশেষ করে সামিত ভয়ে কাঁপছে পুরো ভারতবর্ষ। হামজা চৌধুরীর পর সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার পর তার সম্মতি জানানোর পর বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এই রকম খবর। হামজা চৌধুরী দেখানো পথ ধরে এখনও বাংলাদেশে আসা শুরু করেছে সামিত সোমের মতো আরও হাজার হাজার ফুটবলার, যা বাংলার ফুটবলের জন্য এক অনেক আনন্দের বিষয়। সামিত সোম হচ্ছেন একজন পুরোপুরি অ্যাটাকিং মিডফিল্ডার, যা MLS-এর মতো বিভিন্ন টিমের মধ্যেও সে খেলেছে। মেসি যে ক্লাবে খেলেছে সেই ক্লাবেও খেলেছে সামিত সোম। সামিত সোমের মতো খেলোয়াড় বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হওয়ার কারণে পুরা দক্ষিণ এশিয়া এখন বাংলাদেশকে সমীহ করছে। সামনে এশিয়ান কাপ বাছাই পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে দেখা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। যেহেতু সামিত সোম এবং হামজা চৌধুরী দুজনেই হচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তাই ফুটবল খেলার মধ্যে মিডফিল্ডই হচ্ছে প্রধান, যে মিডফিল্ড যার দখলে গেম হচ্ছে তার দখলে। তো এক্ষেত্রে সামিত সোম অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশ ফুটবলে একটা নতুন জোয়ার সৃষ্টি হবে। এবং সামিত সোমকে নিয়ে এখন এই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে ভারতীয়দের মধ্যে অনেক তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা সামিত সোমকে নিয়ে শুরু করেছে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার। তারা বলতেছে যে বাংলাদেশে হামজা চৌধুরীর পর আবারও নতুন করে যুক্ত হয়েছে আরও দুর্ধর্ষ খেলোয়াড়, যা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের ফুটবল হবে অন্যান্য ফুটবলের চেয়ে, ফুটবল দলের চেয়ে পরাশক্তি। সামিত সোম হচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ড, এবং তার খেলার ধরন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ফুটবল দলের জন্য তিনি আসলেই একজন পুরাপুরি অ্যাটাকিং মিডফিল্ডারের অভাবটা পূরণ করে দেবেন, এবং গোল খরা অবশ্যই পূরণ করবেন সামিত সোম। তো হামজা চৌধুরী এবং সামিত সোম অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশ ফুটবল দল কি আসলেই কি তার পুরনো, এবং আসলেই কি সামনে আমরা নতুন কিছু দেখতে পারবো বলে আশা করা যাচ্ছে। তো আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।